রাবণের জন্ম কোথায় হয়েছিল মা? রামায়ণ দেখেন নাই? রাবণের জন্ম কোথায় হয়েছিল? রাক্ষস কুলে। আচ্ছা, সীতা মাকে কে হরণ করেছিলেন? একটু জোরে বলবেন, কে? রাবণ। আমি যদি বলি সীতা মাকে হরণ করছেন না, এটাই তো মূল কথা। আমরা সবাই জানি সীতা মাকে হরণ করেছেন রাবণ, তাই তো? তাহলে আজকে জেনে নি সীতা মাকে কোনোদিন রাবণ হরণ করেন নাই। রাবণের মতো এই বিশ্ব ব্রহ্মাণ্ডের শ্রেষ্ঠ ব্রাহ্মণ আর রাবণের মতো বিশ্ব ব্রহ্মাণ্ডের শ্রেষ্ঠ রাম ভক্ত দ্বিতীয় আর কেউ ছিল না। আমরা সবাই জানি সীতা মাকে রাবণ হরণ করেছে, কিন্তু আজকে জেনে নিন সীতা মাকে রাবণ কখনো হরণ করেন নাই। একটু বলি তথ্য কথা, আমি সংক্ষেপে পয়েন্টটা বলে দিচ্ছি, বিস্তারিত আলোচনা করলে অনেক সময়ের দরকার না। সীতা মাকে যখন রাবণ লঙ্কায় নিয়ে আসলেন, সর্বপ্রথম কে জানতে পেরেছিল যে রাবণ হরণ করে নিয়ে যাচ্ছে সীতাকে? জটাই পাখি। তখন কি করলেন? রামচন্দ্র জটাই পাখির মাধ্যমে জানতে পারলে লঙ্কায় নিয়ে যাচ্ছেন রাবণকে, রাবণ সীতা মাকে। তখন সাথে সাথে কি করলেন? সীতা মাকে উদ্ধার করার জন্য ছোট ভাই লক্ষণ, রাম ভক্ত হনুমান, বানর সৈন্য নিয়ে সবাইকে নিয়ে ভগবান লঙ্কার অভিমুখে যাত্রা করলেন সীতাকে উদ্ধারের জন্য। যখন লঙ্কা পাড়ি দিবেন, যাত্রা করলেন, এমন সময় দেখেন বিশাল একটা সমুদ্র। তো রামচন্দ্র মনে মনে ভাবলেন, এই লঙ্কাটা আমি পাড়ি দেব কেমন? আস্তে আস্তে। রামচন্দ্র মনে মনে ভাবলেন, এই লঙ্কা পাড়ি দেব কেমন করে? হরির নামে, হরি নামে, রাম নামের এমনই গুণ, যখনই পাথরের মধ্যে রাম নাম লিখলেন, সাথে সাথে এই পাথরটা জলের মধ্যে ভেসে উঠল। আপনারা সবাই দেখেছেন, রাম নামে পাথর জলে ভেসে উঠেছিল। এবার লঙ্কায় খবর গিয়েছে যে সেতু বন্ধন করে রামচন্দ্র লঙ্কায় আসছে। রাবণ মনে মনে ভাবলেন, রাম লঙ্কায় আসবেন কেমন করে? কারণ এত বড় সমুদ্র উনি পাড়ি দিবেন কেমন করে? এত বড় সমুদ্র পাড়ি দিবেন কেমন করে? লঙ্কার সৈন্যগণ বলছেন, প্রভু দেখলাম পাথরের মধ্যে রাম নাম লিখিয়া, আর ওই পাথরটা যখন জলের মধ্যে ফেলে দেওয়া হয়, দেখা যায় রাম নামে শিলা জলে বসে। রাবণ হইল, চিন্তার কোনো কারণ নাই, যদি রাম নামে শিলা জলে বসে তাহলে আজকে আমি রাবণ নামেও শিলা জলে বাসা লাগবে। এই বলে কি করলেন? একটা পাথর নিয়ে এলেন, এনে পাথরের মধ্যে লিখলেন, জয় রাবণ, জয় রাবণ। শুনবেন কথাগুলা, খুবই মূল্যবান কথা। লিখে যখন পাথরটা জলের মধ্যে ফেলে দিলেন, এবার দেখা যায় রাবণ নামেও শিলা জলে ভেসে উঠেছে। রাবণ নামে যখন শিলা ভেসে উঠেছে, এবার লঙ্কার সবার একটা মনোবল বেড়ে গিয়েছে যে রাম নামে শিলা জলে ভাসে, তাহলে রাবণ নামে শিলা যখন জলে ভাসলো, তাহলে আর চিন্তার কোনো কারণ নাই। কারণ দুইজনের শক্তিটা একটা প্রমাণ হয়ে গেল সমান সমান। এবার সৈন্যগণ নিজ নিজ আলোয় চলে গেলেন। রাত্রে 3টার সময়, কয়টায়? 3টা। রাবণের স্ত্রীর নাম কি ছিল গো? হ্যাঁ, মন্দোদরী। এই তো মায়েরা জানেন দেখছি। রাবণের স্ত্রীর নাম মন্দোদরী।
আচ্ছা, একজন মায়ের স্বামী কয়জন গো? হ্যাঁ, 12 জন। গতকালকে এই নাথগঞ্জ কীর্তন আসলাম, এই যে নবীগঞ্জ, কেউ কইন 16 জন, কেউ কইন 15 জন, কেউ কইন 5 জন, কেউ কইন 8 জন। মানে আমি জিগাইলাম যে মায়ে কইলা 8 জন, ও মারে কইলাম গোজেন 8 জন স্বামী খেয়ে, ওখান থেকে খালি ঘুমটা দিয়া মুখ লুকাই। বললাম গোদা লইয়া গিয়া স্বামী ফেন্টলের বাইরে উপাত বলে আইস বার হইয়া বিয়া করছি আমি, আর লোক ধরাইছি আরো 7 জন। হ্যাঁ, একজন মায়ের কয়জন স্বামী? একজন মায়ের হচ্ছে 5 জন স্বামী। যদি বুঝাইয়া হইতা না বলেন ঘর ভাঙ্গি যাইব। আবার একজন মায়ের 2 জন স্বামী। একজন স্বামী হচ্ছে জগৎস্বামী ভগবান, আর একজন হচ্ছে তার নিজ স্বামী। আপনারা মায়েরা যারা আছেন একটু স্বামীর সেবা টেবা করেননি। যে যুগ আইছে উল্টা পাল্টা করলে কই যাইবা স্বামী? হ্যাঁ, দুর্গা পূজার সময় যদি স্বামী শাড়ি বিউটি পার্লারের শ্বাসটা জানিয়া না দে, স্বামী গাঁটটি উঠে তাই উঠতে পারিছে বলা। এই জগতে সংসার সুখের হয় রমণীর গুণে। একজন মায়ের কারণে তার স্বামীর পরমায়ু বৃদ্ধি হয়, আর একজন মায়ের কারণে তার স্বামীর পরমায়ু ক্ষয় হয়। শুনুন একটা কথা কই, খাই থেকে জীবনে স্বামী স্ত্রী ঝগড়া হইতো না, একটা মন্ত্র দিব লইয়া যাইতো না। মোবাইল নাম্বার নেন যেন যদি মিশা মারতে থাকে। এই কথাটা যদি আমরা সবাই একে অন্য যদি মিলেমিশে মেনে চলতে পারি, ওই ঘরে তো ঝগড়া তো দূরের কথা, ধীরে ধীরে ওই ঘরটা বৃন্দাবনে পরিণত হয়ে যাবে। রাবণের স্ত্রীর নাম হচ্ছে মন্দোদরী। আমার মনে করি দেবা বইয়া দিব, কথাটা কই না ভুলে যাই মুগি। এবার রাত্রে 3টার সময় স্বামীর চরণ সেবা করতেছে। এই দেখুন, রাত্রে 3টার সময় সে তার স্বামীর চরণ সেবা করতেছে। এমন সময় রাবণের হঠাৎ ঘুম ভেঙে গিয়েছে। দেখে চরণের পাশে তার সহধর্মিণী মন্দোদরী বসে তার চরণ সেবা করতেছে। মন্দোদরী, রাত 3টা হয়ে গেল, তুমি এখনো নিদ্রায় যাও নাই? বলে স্বামী, একটা কথা জিজ্ঞানোর জন্য আমি এখনো তোমার চরণের পাশে বসে আছি। এই দেখো, কি কথা বলো? বলে আমি জানি এই জগতে রাম নামে শিলা জ্বলে বাসে। আমি তো জীবনে কোনোদিন শুনি নাই যে রাবণ নামে শিলা জ্বলে বাসে। আচ্ছা, এই শিলাটা তুমি কেমন করে জ্বলে বাসালে যদি তুমি একটু আমার কাছে খুলে বলতে। আমি তো তোমার সহধর্মিনী, আমি তো তোমার অর্ধাঙ্গিনী, আমি তোমার সুখে দুঃখের সাথী। যেদিন আমার বাবা বিবাহ বন্ধনে আবদ্ধ করে ব্রহ্মা সাক্ষী রেখে 7 পাকে বাধা দিয়ে তোমার কাছে সমর্পণ করে দিয়েছে, সেদিন থেকে তো আমি তোমার আর তুমি আমার। নিতাই গৌর হরি বল। তাহলে আমার মনে বড় বাসনা, আমি এই কথাটা জানবো যদি তুমি বলো। রাবণ 2টি নয়নের জলে কাঁদছে, কেঁদে কেঁদে বলছে, ওগো মন্দোদরী, এই না হলে তুমি আমার অর্ধাঙ্গিনী, এই না হলে তুমি আমার সহধর্মিনী। এই জগতের সবাই আমাকে মন্দ বলে, এই জগতের সবাই আমাকে রাক্ষসে বলে গালি দেয়। এই জগতের সবাই জানে আমি সীতামাকে হরণ করেছি। আজকে তুমি যখন আমার মনের কথা জানার প্রয়াস করেছ মন্দোদরী, তাহলে শুনো, আজকে আমার মনের কিন্তু জ্বালার কথা তোমার কাছে বলি। এই জগতের সবাই জানে সীতামাকে আমি হরণ করেছি, কিন্তু আমি সীতামাকে হরণ করি নাই। আমাদের তো রাক্ষস কুলে জন্ম,
আমাদের তো রাক্ষস কুলে জনম, সবাই আমাদেরকে রাক্ষসে বলে ডাকি। আমাদের তো রাক্ষস কুলে জন্ম হয়েছে মন্দোদরী, কিন্তু আমি একজন পাইলাম না আমার মনের কথা, আমার দুঃখের কথা শোনার মানুষ। আজ যখন তুমি জানতে চেয়েছো, আমি তোমার কাছে প্রাণী কুলে বলবো, শোনো মন্দোদরী, আমি সীতা মাকে কেন লঙ্কায় নিয়ে আসলাম? যদি আমি সীতা মাকে লঙ্কায় নিয়ে আসি, একদিন ভগবান রামচন্দ্র লঙ্কায় আসবেন সীতা মাকে উদ্ধারে করিতে। আর এই লঙ্কার মধ্যে যারা রাক্ষস কুলে জন্ম নিয়েছে, যদি ভগবান রামচন্দ্র লঙ্কায় আসেন আর ভগবানের চরণে যদি এই লঙ্কায় পড়ে, ভগবানের চরণ পড়ছে, একদিন আমরা সবাই রাক্ষস কুল থেকে উদ্ধার হয়ে যাব। এই জন্যই আমি সীতা মাকে লঙ্কায় নিয়ে আসলাম। আর পাথরের উপরে জানোই আমিও জানি যে রাম নামে শিলা জ্বলে বাসে, রাবণ নামে শিলা জ্বলে বাসে না। এই জগতের লোককে দেখানোর জন্য আমি পাথরের উপরে 2 বার লিখেছি জয় রাবণ জয় রাবণ, আর পাথরের নিচে 108 বার লিখেছি জয় রাম জয় রাম। সেই রাক্ষস কুলে জন্ম হয়েছিল গৌরীদাস কীর্তনিয়া মাগো, যার নাম ছিল তরণী সেন। বিভীষণের পুত্র ছিল, রাবণের 9 লক্ষ পুত্র ছিল, 16 লক্ষ নাতি, আর একে একে সব বিসর্জন দিয়েছিল। সংসারে রয়েছিল না কেউ দেওয়ার মতো বাতি। মানুষ কেন কাঁদে? মানুষ যখন অভাবে পড়ে, দুঃখে যন্ত্রণায় পড়ে কাঁদে। শুনেন মা, খালি লন্ডন আমেরিকান জামাই দীক্ষা কন্যাকে বিয়া দিবেন না। একটা কথা বলে যাই, একটু কৃষ্ণ ভক্ত সন্তান জগতে সৃষ্টি করবেন, আর কৃষ্ণ ভক্ত সন্তান থেকে আত্মীয়তা করবেন। আর কিছু করুক আর না করুক, শেষের দিনে আপনাকে কৃষ্ণ নাম শুনিয়ে বিদায় করে দিবে। এই জগতে টাকা পয়সা মানুষের সুখ দেয় না রে, সুখ দেয়নি মা। দালান কুটা বাড়ি দাদা মানুষের সুখ দেয় না। টাকা পয়সায় আর যদি ধন ঔষধ রূপে গুণে মানুষের সুখ দিত, তে মানুষের রাত্রিবেলারে ভাই ঘুমোর ট্যাবলেট খাইয়ে ঘুমাইল না। অনেক তত্ত্ব কথা, সেদিকে যাব না। কারণ কৃষ্ণ বিনা সুখ দিতে জগতে নাই অন্যজন, আর তাকিলে রে ভাই বিদ্যা কুলে কুটি কুটি দল। তাই তো গৌরীদাসের গলায় দড়ি কাটছে, আর বলছেন হ গৌরীদাস, আমার রাইয়ানে দাও, 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 রাইয়ানে দাও। সবাই প্রেমানন্দে হরি বলো। বলছেন তুমি একবার আমার রায় এনে দাও, যদি তুমি একবার আমার রায় এনে দাও, আমি জনমে জনমে তোমার কাছে ঋণী হয়ে থাকব। আজুরে গৌ রাঙ্গের মনে ওহায় গো ইবা বই উঠিল, Hare
সনাতন হরিদাস বলে প্রভু কেনই ছোট তোমার সর্বঙ্গে আছে রাধা কর দর্শন তোমার সর্বঙ্গে আছে রাধা তোর দর্শন আছে বাধা 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 তোমার অঙ্গে রাধা আছে বাধা রাধা আছে বাধা অঙ্গে রাধা আছে বাধা রাধা আছে তুমি বাধা পেরেছে মাগো এই জগতে দেখবেন কোন মা যদি দুঃখ পায়, যদি দুঃখিনীর হাতে তার দুঃখের কথা কই দেখবেন, তাহলে সে বুঝবে তার দুঃখের কথা, নাইলে আপনারা নিয়ে উপহাস করবে। এই জগতে যেমন কৃষ্ণ কথা কইতে হইলে কৃষ্ণ কথা শোনার মানুষ না, আর গৌর কথা বলতে হলে গৌর কথা শোনারও মানুষ লাগে। হরিবল 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 কারণ অন্তরঙ্গ ভক্ত নিয়া প্রভু করে নাম সংকীর্তন, নাম সংকীর্তন আরে বহিরঙ্গ ভক্ত নিয়া প্রভু করে প্রেম রস আস্বাদন। সাধন এই অন্তরঙ্গ ভক্ত হচ্ছে গৌরীদাস। আস্তে অন্তরঙ্গ ভক্ত হচ্ছে গৌরীদাস। এই গৌরীদাস কে গো? যার জন্ম হয়েছিল রাক্ষস কুলে। আস্তে আমরা তো মানব কুলে জন্ম নিয়েছি, আমরা তো সবাই মানব কুলে জন্ম নিয়েছি। আর যে গৌরীদাসের জন্ম হয়েছিল কোথায়? রাক্ষস কুলে। আচ্ছা, রাক্ষস কুলে সে যদি জন্ম নিয়া ভগবানের চরণ পাইতে পারে, তাইলে আমরা এমন দুর্লভ মানব কুলে জন্ম নিয়া কেন একবার গোবিন্দর চরণ লাভ করতে পারবো না? আপনারা সবাই জানেন রাবণের